কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায়, একদল আল্লাহর বান্দা আছে না নাই? সে দলের সদস্য হবেন। সেই দল এই নামেও হতে পারে, আরেক নামও হতে পারে, নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, ওহী দিয়ে পাঠালেন, এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন। কেমন প্রতিষ্ঠিত ছিলেন? মহিলা চোর ধরা পড়ল, নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন। এটাই ছিল মদিনার প্রথম ঘটনা। এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই। কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন, তিনি ছিলেন অবিবাহিতা। তার সমাজ ছিল বলো কৌলিন্য সম্প্রদায়। যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না, মানুষ বদনাম করে বলবে চুন্নি, এবং তার সম্মান নষ্ট হবে, একা নয় বংশের সহ। তাই সাহাবারা প্রথম ঘটনা তো, তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যাবেন এই সুপারিশ নিয়ে? আবু বকর, ওমর কেউ সাহস করেন না। সবাই মিলে পরামর্শ করে রাসূলের নাতি জায়েদের ছেলে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল তাকে বড় ভালোবাসতেন, বয়স কম। সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু বিবেচনা করুন। নবীজি দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, খুতবা দিতে শুরু করলেন। আলোচনার মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে, ওই মহিলা নয়। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আমি নবী তো ওহীর উপর প্রতিষ্ঠিত। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে নাজিল হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এই ওহী থেকে যদি আমি সরে যাই, আমার ভয় হয় হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমার যে রাসূল ওহী মেনে 10 বছর দেশ চালাইছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিখালেন, দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয়। এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না, এজন্য নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা মনে করছি এখানে ইসলাম শেষ। অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে, উনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। নবীকে মানা ফরজ। কি ভাবছেন মনে মনে? নবীকে তো আমরা মানছি, এই যে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মনে হচ্ছে নবীকে মানি। কিন্তু আমি বলছি দোস্ত, মানেন না তা নয়, মানেন বটে, কিন্তু টুপি আর দাড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না। আমার রাসূলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় মানতেই হবে। কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন।
আমরা সেজন্য শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়ের, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ-এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব, হাদিস থেকে বলার চেষ্টা করব, কারণ কোরআনই হচ্ছে হেদায়াতের একমাত্র কিতাব, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। দুটাই ওহী, একটা ওহীয়ে মাতলু আর একটি ওহীয়ে গায়রে মাতলু। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়াতের জন্য এ পবিত্র কোরআন নাজিল করেছেন এবং পৃথিবীর মানুষের হেদায়াতের জন্য কোরআন হচ্ছে একমাত্র কিতাব। কোরআনের বাহিরে হেদায়াত পাওয়া যাবে না। বরং যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত অনুসন্ধান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাকে হেদায়াত থেকে দূরে সরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من ابتغى الهدى في غير القرآن أضله الله। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত অনুসন্ধান করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা করে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হিদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে আসতেই হবে, এর বিকল্প কিছু নাই। এখন আল্লাহর কোরআনের কাছে কিভাবে আসবেন? বাজার থেকে সংগ্রহ করে এই কিতাবটাকে সুন্দর করে গিলাপ বেঁধে তাকে রেখে দেবেন, ঘরে রেখে দেবেন, তাহলে হেদায়াত মিলে যাবে, ঠিক না? মোটেও নয়। কোরআন থেকে হেদায়াত নিতে হয়। এক নাম্বার কোরআন পড়তে হয়, দ্বিতীয় কোরআন বুঝতে হয়, তৃতীয়ত যা বুঝেছেন যা পড়েছেন তা বাস্তব জীবনে আমল করতে হয়। পরিতাপের সাথে বলতে হয়, আমাদের দেশে কোরআন বিশুদ্ধ পারে পড়তে এমন লোকের সংখ্যা 20% হয় কিনা এটা সন্দেহ। তাহলে বাকি 80% মানুষ তারা হেদায়াত কিভাবে পাবে? তারা তো কোরআন পড়তেই জানে না। পরিকল্পিতভাবে দেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, কারণ মানুষ যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন মানতো, তাহলে আর চাঁদাবাজি করা যাবে না, দেশের টাকা লুট করে কানাডায় বেগমপাড়া বানানো যাবে না, দেশের টাকা লুট করে ব্যাংকগুলাকে দেউলিয়া বানানো যায় না। এজন্য 54 বছর চলে গেল, এখনো কোরআনকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই। এদেশে মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা, এডুকেশনের দুটি ভাগ আছে। তো ঠিক মাদ্রাসায় যারা পড়ে তাদের সংখ্যা 20%-এর বেশি হবে না। টোটাল জনশক্তির 80%ই জেনারেল শিক্ষায় শিক্ষিত, 20% মাদ্রাসায় পড়ছে ধরেন। তো তাহলে যাদের সিলেবাসে কোরআন নাই তারা কোরআন পড়বে কেমনে? 92% মুসলমানের দেশে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল এগুলো শিখা যতটা জরুরি,
একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআন শিখার গুরুত্বের চেয়ে কম হওয়া বেশি না, বেশি হওয়া দরকার। কিন্তু আমাদের দেশে অনেক কম, শিক্ষার সিলেবাসে কোরআন হাদিস নেই। এজন্য এই জাতি হেদায়াত থেকে বঞ্চিত। তো আমরা কোরআনটাকে সিলেবাসে আনতে যদি চাই, তাহলে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মানে, এমন লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে কথা বলবো এই জন্যই, কোরআন থেকে কথা বলা নিরাপদ, হিসাব দেয়া সহজ। নিজে বানায়া কথা বলতে গেলে বানানো কথায় ভুল ভ্রান্তি বেশি হয়, প্রতিটা কথার হিসাবও দিতে হবে। এজন্য কোরআন থেকে কথা বলা উচিত সকল বক্তার। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এটা চালু হয়েছে। আগে মানুষ কিস্সা কাহিনীর ওয়াজ শুনতো যেত, এখন যারা শুধু কিস্সা নির্ভর বক্তা তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে। আসুন আমরা কোরআন থেকে শুরু করি। সূরা সাফ আয়াত নাম্বার 9। এই আয়াতে কারিমার প্রতিপাদ্য হচ্ছে নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, কি উদ্দেশ্য ছিল নবী আসার পেছনে, উম্মতের এটা জানার প্রয়োজন আছে না নাই? নবীজিকে মানা উম্মতের জন্য নফল না ফরজ? দয়া করে জবাব দিন। নবীকে অনুসরণ করা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো নবীজিকে যেহেতু মানতে হবে, মানা আগে না জানা আগে? তো নবী কেন এসেছেন জানা দরকার আছে কিনা? নবী কেন এসেছেন এইটাই জাতির অনেকে জানলো না। নবী জীবনের লক্ষ্য কি এটা না জানার কারণেই 92% মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসা আছে কিন্তু ইসলাম নাই। আপনি আদালতে যান, আদালতে কি ইসলাম দিয়ে চলে? আদালত, আদালতে আপনি ইসলাম পাবেন না। সচিবালয়ে যান, ইসলাম দিয়ে সচিবালয় চলে না, সেখানে ইসলাম নাই। মন্ত্রণালয়ে যান, আমাদের 40-50টার উপরে মন্ত্রণালয় আছে, একটাও ইসলাম দিয়ে চলে না। আপনি বঙ্গভবনে যান, গণভবনে যান, শিক্ষানীতিতে যান, সংস্কৃতি নীতিতে যান, রাজনীতিতে যান, অর্থনীতিতে যান, আপনি আমাদের ব্যবসা বাণিজ্য কোথাও ইসলাম পাবেন না। ইসলাম দিয়ে কেউ চলে না, মসজিদ আর মাদ্রাসা চলে। এর কারণ হচ্ছে এই জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে বুঝতে দেয়া হচ্ছে না কেন রাসূল এসেছেন। নবী জীবনের উদ্দেশ্য যদি জানতো, তাহলে 54 বছর আগে যখন সংবিধান লেখা হয়, মুসলমান দেশের সংবিধান তখনই আল্লাহর কোরআন হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, 72-তে যখন সংবিধান লেখা হয়, তখন সংবিধান আল্লাহর কোরআন হওয়া দূরের কথা, যে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল, ওই 72-এর সংবিধানে বিসমিল্লাহ লেখা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি ছিল, কেন তিনি এসেছেন, এটা এজন্যই আমাদের জানা উচিত। কারণ নবীজিকে অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীজিকে অনুসরণ যে করবে না, সে প্রকৃত অর্থে উম্মতি না। নবীজিকে মানা ইসলাম, নবীজিকে জানা ইসলাম। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হলেন জীবন্ত কোরআন। তিনি নিজে হলেন জীবন্ত ইসলাম। তিনি যা বলতেন সেটাই ইসলাম, তিনি যা করতেন সেটাও ইসলাম। এখন আমরা যদি ইসলাম জানতে চাই, তাহলে নবীজিকেই জানতে হবে। এ কোরআনের বাহিরে তিনি চলেন নাই, কোরআনের বাহিরে তিনি বলেন নাই,
কোরআনের বাহিরে ওহির বাহিরে কিছু করেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র কেমন, কর্ম কেমন ছিল জানতে এসেছি। মা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা ওনার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালা তাকরাউল কুরআন আমা তাকরাউল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা জবাব দেন, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো নবীর চরিত্র কর্ম কেমন আমারে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে জীবন সাজাবে, তাকে মেনে চলবে। নবীজি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আর যে ব্যক্তির জীবনে নবীজির অনুসরণ নাই, ও ব্যক্তি উম্মত দাবি করবে কিন্তু জান্নাত কপালে নাই। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মত আবার অস্বীকারী বুঝলাম না, সে কে? রাসূল এবার ব্যাখ্যা করছেন, শোনো, সব উম্মতে আমাকে মানে না। উম্মতের মাঝে বেনামাজি উম্মত আছে কিনা, সুদখোর উম্মত আছে কিনা, গোশখোর উম্মত আছে কিনা? আরে ভাই, এমন উম্মত আছে আল্লাহর আইনের কথা শুনলে রেগে যায়, যে আল্লাহর আইনের কথা বলে তাকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, অথচ সেও দাবি করে সেও নবীর উম্মত। এই জন্য নবীজি বলছেন, জান্নাতে যাবে না অস্বীকারী। অস্বীকারী কে? কয়লা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত তো অভাব নাই, সব উম্মত জান্নাতি নয়, বরং বর্তমান উম্মতের মাঝে জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি, জান্নাতীর সংখ্যা বড়ই কম। এটাও নবীজির হাদিস। রাসূল যেই যুগে জীবিত ছিলেন সেই যুগে উম্মত ছিল যত, জান্নাতি ছিল তত। রাসূলের সাহাবীদের মাঝে চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে যাবে এমন একজন সাহাবীও নাই, বরং সব সাহাবী জান্নাতি। কিন্তু যুগের পরিক্রমায় মানুষ দিন দিন ইসলাম থেকে সরেছে। নবীজি বলছেন, একটা জামানা আসবে, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মতগুলো 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, ওই 73 দলের মাঝে 72 দল উম্মত জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে উম্মত মানে জান্নাতি নয়, উম্মতের মাঝে জাহান্নামীও আছে। এই হাদিস থেকে যা পেলাম, আমি প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিয়েন, মুখটা একটু খোলেন। জান্নাতি উম্মত কয় দল? আমি সবার জবাব চাই, প্লিজ বলুন। জান্নাতি উম্মত কয় দল? জাহান্নামী কয় দল? 72 দল।
রাসূল বলছে আমার উম্মত হবে ৭৩ দল। তাইলে বোঝা গেল উম্মতের মাঝেও দল আছে। এখন জান্নাতি দল কোনটা? কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি। কোন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে রাসূল জান্নাতি দল কোনটা? তাহলে যারা বলবেন যে আমি কোনো দল টল করি না, খুব বিপদের কথা কিন্তু আপনার এই কথা। কারণ নবীজি বলছেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে এক দল। আপনি বললেন আমি কোনো দল করি না, তাহলে তো আপনি উম্মতের ভিতরেই। কারণ যে ৭২ দল উম্মত জাহান্নামী, তারাও তো উম্মতের ভিতরে আছে, ৭৩-এর ভিতরে। এখন আপনি বললেন কোনো দলই করেন না। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। বিসমিল্লাহি আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এখন যে হুজুর, যে পীর, যে খতিব, যে আলেম, যে বক্তা, যে মুসলমান বলে তার কোনো দল নাই, তাহলে কবরে দেওয়ার সময় তার জন্য নতুন দোয়া বানানো দরকার। জান্নাতে একটা দল যাবে, তুমি সেই দলের সদস্য কেন হও না? কবরে দেওয়ার সময় তো দলের নাম বলা লাগে। মিল্লা মানে দল। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে থাকতেই হবে। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য দল করি না বলে মুনাফিকি করা যাবে না। গোলালু হওয়া যাবে না যে সব তরকারিতে মিলবে। বলবেন আমি কোনো দলে নাই, তো তাহলে আপনি মরলে আপনারে কোন দোয়া ফেরা কবরে দেব? নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যাহা উনার যোগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল। কোনো হেরফের হইছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হইছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে। তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ও মাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত, এটা কোন আয়াতে আছে? ওই আয়াত হলো, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার উপরে যে ওহী নাজিল হয়, আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদম দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাতি দলের সদস্য। এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন মন মতো না কোরআন মতো।
তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য। নবীজির ইসলাম হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী করেছে, আজকেও কোরআন দিয়ে দেশ চালাতে চায়। একদল আল্লাহর বান্দা আছে না নাই, সে দলের সদস্য হবেন। সে দল এই নামেও হতে পারে, আরেক নামও হতে পারে, নির্দিষ্ট কোনো নামের দল নয়, কামের দল। কোরআন সুন্নাহ যেখানে, আমি আছি সেখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআন দিয়ে পাঠালেন, ওহী দিয়ে পাঠালেন। এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন। কেমন প্রতিষ্ঠিত ছিলেন? মহিলা চোর ধরা পড়ল, নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন। এটাই ছিল মদিনার প্রথম ঘটনা। এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই। কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন, তিনি ছিলেন অবিবাহিতা। তার সমাজ ছিল বলো কৌলিন্য সম্প্রদায়। যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না, মানুষ বদনাম করে বলবে চুন্নি, এবং তার সম্মান নষ্ট হবে, একা নয় বংশের সহ। তাই সাহাবারা প্রথম ঘটনা তো, তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যাবেন এই সুপারিশ নিয়ে? আবু বকর, ওমর কেউ সাহস করেন না। সবাই মিলে পরামর্শ করে রাসূলের নাতি জায়েদের ছেলে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল তাকে বড় ভালোবাসতেন, বয়স কম। সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, দাদা যান, ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না, একটু বিবেচনা করুন। নবীজি দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, খুতবা দিতে শুরু করলেন। আলোচনার মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছো? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে। ওই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আমি নবী তৌহির উপর প্রতিষ্ঠিত। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে নাজিল হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। এই ওহী থেকে যদি আমি সরে যাই, আমার ভয় হয় হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। আমার যে রাসূল ওহী মেনে 10 বছর দেশ চালাইছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিখালেন, দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয়। এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না, এজন্য নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা মনে করছি এখানে ইসলাম শেষ। অথচ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে, উনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে। নবীকে মানা ফরজ। কি ভাবছেন মনে মনে? নবীকে তো আমরা মানছি, এই যে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মনে হচ্ছে নবীকে মানি। কিন্তু আমি বলছি দোস্ত, মানেন না তা নয়, মানেন বটে, কিন্তু টুপি আর দাড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না। আমার রাসূলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় মানতেই হবে।
কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিলেন। আমরা সেজন্য শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইয়ের, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ-এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব, হাদিস থেকে বলার চেষ্টা করব, কারণ কোরআনই হচ্ছে হেদায়াতের একমাত্র কিতাব, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। দুটাই ওহী, একটা ওহীয়ে মাতলু আর একটি ওহীয়ে গায়রে মাতলু। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়াতের জন্য এ পবিত্র কোরআন নাজিল করেছেন, এবং পৃথিবীর মানুষের হেদায়াতের জন্য কোরআন হচ্ছে একমাত্র কিতাব। কোরআনের বাহিরে হেদায়াত পাওয়া যাবে না। বরং যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত অনুসন্ধান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাকে হেদায়াত থেকে দূরে সরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من ابتغى الهدى في غير القرآن أضله الله। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াত অনুসন্ধান করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাকে পথহারা করে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হিদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে আসতেই হবে, এর বিকল্প কিছু নাই। এখন আল্লাহর কোরআনের কাছে কিভাবে আসবেন? বাজার থেকে সংগ্রহ করে এই কিতাবটাকে সুন্দর করে গিলাপ বেঁধে তাকে রেখে দেবেন, ঘরে রেখে দেবেন, তাহলে হেদায়াত মিলে যাবে, ঠিক না? মোটেও নয়। কোরআন থেকে হেদায়াত নিতে হয়। 1 নাম্বার কোরআন পড়তে হয়, দ্বিতীয় কোরআন বুঝতে হয়, তৃতীয়ত যা বুঝেছেন যা পড়েছেন তা বাস্তব জীবনে আমল করতে হয়। পরিতাপের সাথে বলতে হয়, আমাদের দেশে কোরআন বিশুদ্ধ পারে পড়তে এমন লোকের সংখ্যা 20% হয় কিনা এটা সন্দেহ। তাহলে বাকি 80% মানুষ তারা হেদায়াত কিভাবে পাবে? তারা তো কোরআন পড়তেই জানে না। পরিকল্পিতভাবে দেশের মানুষকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, কারণ মানুষ যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন মানতো, তাহলে আর চাঁদাবাজি করা যাবে না। দেশের টাকা লুট করে কানাডায় বেগমপাড়া বানানো যাবে না। দেশের টাকা লুট করে ব্যাংকগুলাকে দেউলিয়া বানানো যায় না। এজন্য 54 বছর চলে গেল, এখনো কোরআনকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই। এদেশে মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা, এডুকেশনের দুটি ভাগ আছে। তো ঠিক মাদ্রাসায় যারা পড়ে তাদের সংখ্যা 20%-এর বেশি হবে না। টোটাল জনশক্তির 80%ই জেনারেল শিক্ষায় শিক্ষিত।
20% মাদ্রাসায় পড়ছে ধরেন। তো তাহলে যাদের সিলেবাসে কোরআন নাই তারা কোরআন পড়বে কেমনে? 92% মুসলমানের দেশে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল এগুলো শিখা যতটা জরুরি, একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআন শিখার গুরুত্বের চেয়ে কম হওয়া বেশি না, বেশি হওয়া দরকার। কিন্তু আমাদের দেশে অনেক কম, শিক্ষার সিলেবাসে কোরআন হাদিস নেই। এজন্য এই জাতি হেদায়াত থেকে বঞ্চিত। তো আমরা কোরআনটাকে সিলেবাসে আনতে যদি চাই, তাহলে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মানে, এমন লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে কথা বলবে এই জন্যই কোরআন থেকে কথা বলা নিরাপদ, হিসাব দেয়া সহজ। নিজে বানায়া কথা বলতে গেলে বানানো কথায় ভুল ভ্রান্তি বেশি হয়, প্রতিটা কথার হিসাবও দিতে হবে। এজন্য কোরআন থেকে কথা বলা উচিত সকল বক্তার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন এটা চালু হয়েছে। আগে মানুষ কিস্সা কাহিনীর ওয়াজ শুনতো যেত, এখন যারা শুধু কিস্সা নির্ভর বক্তা তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে। আসুন আমরা কোরআন থেকে শুরু করি। সূরা সাফ আয়াত নাম্বার 9। এই আয়াতে কারিমার প্রতিপাদ্য হচ্ছে নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, কি উদ্দেশ্য ছিল নবী আসার পেছনে, উম্মতের এটা জানার প্রয়োজন আছে না নাই? নবীজিকে মানা উম্মতের জন্য নফল না ফরজ? দয়া করে জবাব দিন। নবীকে অনুসরণ করা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো নবীজিকে যেহেতু মানতে হবে, মানা আগে না জানা আগে? তো নবী কেন এসেছেন জানা দরকার আছে কিনা? নবী কেন এসেছেন এইটাই জাতির অনেকে জানলো না। নবী জীবনের লক্ষ্য কি এটা না জানার কারণেই 92% মুসলমানের দেশে মসজিদ মাদ্রাসা আছে কিন্তু ইসলাম নাই। আপনি আদালতে যান, আদালতে কি ইসলাম দিয়ে চলে? আদালতে আপনি ইসলাম পাবেন না। সচিবালয়ে যান, ইসলাম দিয়ে সচিবালয় চলে না, সেখানে ইসলাম নাই। মন্ত্রণালয়ে যান, আমাদের 40-50টার উপরে মন্ত্রণালয় আছে, একটাও ইসলাম দিয়ে চলে না। আপনি বঙ্গভবনে যান, গণভবনে যান, শিক্ষানীতিতে যান, সংস্কৃতি নীতিতে যান, রাজনীতিতে যান, অর্থনীতিতে যান, আপনি আমাদের ব্যবসা বাণিজ্য কোথাও ইসলাম পাবেন না। ইসলাম দিয়ে কেউ চলে না, মসজিদ আর মাদ্রাসা চলে। এর কারণ হচ্ছে এই জাতিকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে বুঝতে দেয়া হচ্ছে না কেন রাসূল এসেছেন। নবী জীবনের উদ্দেশ্য যদি জানতো, তাহলে 54 বছর আগে যখন সংবিধান লেখা হয়, মুসলমান দেশের সংবিধান তখনই আল্লাহর কোরআন হয়ে যেত। আমার প্রিয় ভাইয়েরা, 72তে যখন সংবিধান লেখা হয়, তখন সংবিধান আল্লাহর কোরআন হওয়া দূরের কথা, যে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল, ওই 72-এর সংবিধানে বিসমিল্লাহ লেখা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি ছিল, কেন তিনি এসেছেন, এটা এজন্যই আমাদের জানা উচিত। কারণ নবীজিকে অনুসরণ করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীজিকে অনুসরণ যে করবে না, সে প্রকৃত অর্থে উম্মতি না। নবীজিকে মানা ইসলাম, নবীজিকে জানা ইসলাম। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হলেন জীবন্ত কোরআন।
তিনি নিজে হলেন জীবন্ত ইসলাম। তিনি যা বলতেন সেটাই ইসলাম, তিনি যা করতেন সেটাও ইসলাম। এখন আমরা যদি ইসলাম জানতে চাই তাহলে নবীজিকেই জানতে হবে। এ কোরআনের বাহিরে তিনি চলেন নাই, কোরআনের বাহিরে তিনি বলেন নাই, কোরআনের বাহিরে ওহির বাহিরে কিছু করেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র কেমন, কর্ম কেমন ছিল জানতে এসেছি। মা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা সিদ্দিকা ওনার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালা তাকরাউল কুরআন আমা তাকরাউল কুরআন, ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তাবী জবাব দেয়, হ্যাঁ আমি তো কোরআন পড়েছি। তখন মা আয়েশা জবাব দেন, কানা খুলুকুল কুরআন, কোরআন যদি পড়ো নবীর চরিত্র কর্ম কেমন আমারে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো নবীর চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করে জীবন সাজাবে, তাকে মেনে চলবে। নবীজি বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আর যে ব্যক্তির জীবনে নবীজির অনুসরণ নাই, ও ব্যক্তি উম্মত দাবি করবে কিন্তু জান্নাত কপালে নাই। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বললেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না। কোন একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, উম্মত আবার অস্বীকারী বুঝলাম না, সে কে? রাসূল এবার ব্যাখ্যা করছেন, শোনো, সব উম্মতে আমাকে মানে না। উম্মতের মাঝে বেনামাজি উম্মত আছে কিনা, সুদখোর উম্মত আছে কিনা, গোশখোর উম্মত আছে কিনা? আরে ভাই, এমন উম্মত আছে আল্লাহর আইনের কথা শুনলে রেগে যায়, যে আল্লাহর আইনের কথা বলে তাকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, অথচ সেও দাবি করে সেও নবীর উম্মত। এই জন্য নবীজি বলছেন, জান্নাতে যাবে না অস্বীকারী। অস্বীকারী কে? কয়লা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। উম্মত তো অভাব নাই, সব উম্মত জান্নাতি নয়, বরং বর্তমান উম্মতের মাঝে জাহান্নামী উম্মতের সংখ্যাই বেশি, জান্নাতীর সংখ্যা বড়ই কম। এটাও নবীজির হাদিস। রাসূল যে যুগে জীবিত ছিলেন সেই যুগে উম্মত ছিল যত, জান্নাতি ছিল তত। রাসূলের সাহাবীদের মাঝে চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে যাবে এমন একজন সাহাবীও নাই, বরং সব সাহাবী জান্নাতি। কিন্তু যুগের পরিক্রমায় মানুষ দিন দিন ইসলাম থেকে সরেছে। নবীজি বলছেন, একটা জামানা আসবে, তাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত গুলো 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। ওই 73 দলের মাঝে 72 দল উম্মত জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদা, জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে উম্মত মানে জান্নাতি নয়, উম্মতের মাঝে জাহান্নামীও
আছে। এই হাদিস থেকে যা পেলাম, আমি প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিয়েন, মুখটা একটু খোলেন। জান্নাতি উম্মত কয় দল? আমি সবার জবাব চাই, প্লিজ বলুন। জান্নাতি উম্মত কয় দল? জাহান্নামী কয় দল? 72 দল। রাসূল বলছে আমার উম্মত হবে 73 দল। তাইলে বোঝা গেল উম্মতের মাঝেও দল আছে। এখন জান্নাতি দল কোনটা? কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি। কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, হে রাসূল জান্নাতি দল কোনটা? তাহলে যারা বলবেন যে আমি কোনো দল টল করি না, খুব বিপদের কথা কিন্তু আপনার এই কথা। কারণ নবীজি বলছেন আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে 1 দল। আপনি বললেন আমি কোনো দল করি না, তাহলে তো আপনি উম্মতের ভিতরেই। কারণ যে 72 দল উম্মত জাহান্নামী, তারাও তো উম্মতের ভিতরে আছে, 73-এর ভিতরে। এখন আপনি বললেন কোনো দলই করেন না। মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে। বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। এখন যেই হুজুর, যেই পীর, যেই খতিব, যে আলেম, যে বক্তা, যে মুসলমান বলে তার কোনো দল নাই, তাহলে কবরে দেওয়ার সময় তার জন্য নতুন দোয়া বানানো দরকার। জান্নাতে একটা দল যাবে, তুমি সেই দলের সদস্য কেন হও না? কবরে দেওয়ার সময় তো দলের নাম বলা লাগে। মিল্লা মানে দল। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে থাকতেই হবে। নিজের সুবিধাবাদ জিন্দাবাদ হওয়ার জন্য, পিঠ বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য দল করি না বলে মুনাফিকি করা যাবে না। গোলালু হওয়া যাবে না যে সব তরকারিতে মিলবে। বলবেন আমি কোনো দলে নাই, তো তাহলে আপনি মরলে আপনার কোন দোয়া ফেরা কবরে দেব? নবীজির ইসলাম আজ পর্যন্ত ঠিক তাই আছে যাহা উনার যুগে ছিল। নবীজির জোহরের নামাজ ফরজ 4 রাকাত ছিল, মাগরিবের ফরজ 3 রাকাত ছিল, ফজরের নামাজের ফরজ 2 রাকাত ছিল। কোনো হেরফের হইছে? নবীজির রমাদানের রোজা 1 মাস ছিল, কোনো হেরফের হইছে? নবীজির সময় হজ করার জন্য যে ফরজ, যে সুন্নাতগুলো, মুস্তাহাবগুলো, ওয়াজিবগুলো মানা হতো, কোনো হেরফের হয়েছে? তো নবীজি তো 1450 বছর আগে বলছেন একদল উম্মত জান্নাতে যাবে। তখনই কোনো একজন সাহাবী প্রশ্ন করলেন, ও মাহি, ও প্রিয় নবী, জান্নাতি দল কোনটা? ওই দলে তো আমিও যোগ দিতে চাই, আমিও থাকতে চাই। রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত, ও আসহাবি, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও জান্নাতি। এখন নবীজি কিসের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কি বুঝালেন? উনার এই কথা কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা। রাসূলের জীবনটাই তো কোরআনের ব্যাখ্যা, উনার জীবনটাই তো কোরআন। তাহলে যার উপর আমি প্রতিষ্ঠিত, এটা কোন আয়াতে আছে? ওই আয়াত হলো, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার উপরে যে ওহী নাজিল হয়, আমি সে ওহী মেনে চলি, আমি এর বাহিরে এক কদমও দেই না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ, নবীজি মুহাম্মদ এবং তার সাহাবাদের আদর্শ অনুসরণ করে জীবন চালাবে, সেই জান্নাতি দলের সদস্য।
এখন আমার রাসূলের দল, সাহাবাদের দল মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্রটা মন মতো চালাইছেন না কোরআন মতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের পরে 30 বছর অর্ধ দুনিয়া চালালেন মন মতো না কোরআন মতো? তো ঠিক আজকের এই দিনও যারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাতে চায়, এই চিন্তায় চলে, তারাই নবীর দলের সদস্য। নবীজির ইসলামে হেরফের হয় না। জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় নাই, মাগরিবের নামাজ 3-এর জায়গায় 4 হয় নাই। ওটা যেমন আছে,